নমস্কার, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 2025-এ দাঁড়িয়ে ইউটিউব চ্যানেলে কন্টেন্ট তৈরি করা কি উচিত নাকি উচিত নয়। দেখুন, এটা নির্ভর করে পুরোটাই আপনার নিজের উপরে। আপনার পরিস্থিতি কেমন, আপনার চিন্তাভাবনা কেমন, আপনার মাইন্ডসেট কেমন, আপনার প্রায়োরিটি কেমন, সব কিছু ডিপেন্ড করে আপনার নিজের উপরেই। তো আপনার যদি এখন স্টাডি করার সময় হয় তাহলে আপনি স্টাডি করুন, কিন্তু যে ফাঁকা সময়টা, সারাক্ষণ তো স্টাডি করা যাবে না, যে ফাঁকা সময়টা থাকবে সেই ফাঁকা সময়টায় আপনি ইউটিউব সম্বন্ধে জানার চেষ্টা করুন, ইউটিউব সম্বন্ধে শেখার চেষ্টা করুন। ইউটিউবে ছোটো ছোটো ভিডিও বানান, লং ভিডিও বানান, অল্প অল্প করে এটাকে শুরু করুন। প্রথমেই শুরু করলে যে আর্নিং আসবে তা নয়, কিন্তু আপনি এটাকে প্রথমে একটা স্কিলস হিসেবে নিন। যে ভাবুন এটা একটা ফ্রি কোর্স চলছে, যেটাতে আপনি নিজেই নিজেকে শেখাচ্ছেন, নিজেই শিখছেন, নিজে থেকেই শিখছেন। এক হয় অন্য কেউ আপনাকে শেখাচ্ছে, আর এক হয় নিজেই আপনি শিখছেন। তো আপনি যখন নিজে থেকেই যখন শিখবেন, ওই লার্নিংটা লং টাইমের জন্যে আপনার কাছে থেকে যায়। অন্যেরা যখন আপনাকে শেখায় সেটা হয়তো কিছুটা হেল্প হলেও সেটা অন্যের ওপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, কোথাও না কোথাও ব্যাক অফ দ্য মাইন্ড চলতে থাকে। কোনো কিছু প্রবলেম হলে সে তো আছেই, কিন্তু তার উপরে ডিপেন্ডেন্ট হওয়াটা উচিত নয়। তো বিষয়টা হচ্ছে ইউটিউবের বিভিন্ন রকম কোর্স আছে, বিভিন্ন রকম ইউটিউবে বিভিন্ন রকম কোর্স আছে যেটাতে আপনারা চাইলে এনরোল করতে পারেন, কিন্তু যেগুলো ফ্রি কোর্স সেগুলোতে এনরোল করবেন, যেগুলো পেড কোর্স সেগুলোতে করবেন না। সেগুলো অলরেডি অ্যাভেলেবেল আছে ফ্রিতে, তাহলে আপনি কেন বেকার শিখতে যাবেন। তো ব্যাপারটা হচ্ছে নিজে করে ট্রাই করে শিখুন, এক্সপেরিমেন্ট করুন। আর সবথেকে বড়ো কথা, ইউটিউবে কী ভিডিও বানাবেন এইটা টপিকটা সার্চ করার আগে নিজের কী পেশা, নিজের কী ভালো লাগে, আপনার নিজে কি করতে ইচ্ছা করে সেইগুলোকে নিয়ে এক্সপ্লেন করুন। কেননা ইউটিউবে বহু এমন জিনিস আছে, কপি পেস্ট করতে আছে। একজন টেকনোলজি চ্যানেল খুললো তো আরও পরপর টেকনোলজি চ্যানেল খুলে গেলো, একজন ব্লগ করলো পরপর ব্লগ করে গেলো, এরকম অজস্র একজন করে আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকমভাবে চললে লং টাইমে ক্ষেত্রে কিন্তু সেটা চালানো সম্ভব হয়ে ওঠে না। একটা সময় পর ফ্রাস্ট্রেশন চলে আসে, যদি না সেটা নিজের মনের মতো হয়, যদি না নিজের করতে ভালো না লাগে, সেটা লং টাইমের জন্য চালানো যায় না। তো বিষয়টা হচ্ছে যে আপনি যাই কিছু করুন, নিজের ভালো লাগাটাকে এক্সপ্রেস করুন লোকের সামনে। নিজে যেটা করতে ভালো লাগে সেটা করুন। আগে কী হতো, অনেক সময় নিজে যে ভালো লাগা সেগুলোকে লোককে দেখাতে পারতাম, টিভিতে অনেক কস্টিং আসতো, মুভি আকারে করলে সেটাও অনেক খরচা সাপেক্ষ ছিল। কিন্তু এখন ইন্টারনেটের যুগে এখন অনেক কিছু সহজ হয়ে গেছে, সেগুলো চাইলে আপনি নিজের মতো করে তৈরি করে নিতে পারেন। তো ব্যাপারটা হচ্ছে এখানে একটু ব্যাপার আছে, টাইম দিতে হবে, এফোর্ট দিতে হবে, সময় লাগবে, পেশেন্স লাগবে, তো পরিশ্রম লাগবে, সব কিছু লাগবে। নিজের যেটা ভালো লাগানি যদি এগোন, তাহলে লং টাইমের জন্য আপনি ইউটিউবে থাকতে পারেন। তবে একটা জিনিস কথা বলে দিই, যে সব জিনিসে ভালো খারাপ দুটোই আছে, প্লাস মাইনাস দুটোই দেখুন। প্লাসটা খালি দেখে গেলেন, মাইনাসটা দেখবেন না, তা হয় না। একটা সময় মনে হবে সব কিছু ছেড়ে দিই, কিন্তু সেটা করবেন না। তাহলে করলে কি হবে, আপনার সময়টা হয়তো ওয়েস্টেজ হয়ে যেতে পারে, কিন্তু আমি বলবো সেই সময়টা ওয়েস্টেজ হয় না। হয়তো এই যে লার্নিংটা হয়তো অন্য কোনো কাজে লাগতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি এক্সপেরিমেন্ট করুন বিভিন্ন বিষয় নিয়ে। আপনি সব রকম টপিক নিয়ে চাইলে এক্সপেরিমেন্ট করতে পারেন। প্রথমে তো বোঝা যায় না নিজে কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে, সেটা এক্সপেরিমেন্ট করলে তারপর সেটা বোঝা যায়। আপনি যখন এক্সপেরিমেন্ট করবেন, লোকে যখন ভিউজ যখন আস্তে আস্তে আসতে থাকবে, ওই রিলেটেড কন্টেন্ট খালি বানাতে থাকবেন, তা দেখবেন আরও তাড়াতাড়ি সেটা চ্যানেলটা গ্রো করছে। তার পাশাপাশি নিজের কি ইন্টারেস্ট আছে সেটাকে অ্যাড করার চেষ্টা করুন। আরেকটা বিষয়, যা তা ভিডিও বানালে চলবে না, চেষ্টা করুন লোককে কিছু ভ্যালু দেওয়া, যাতে লোকের প্রবলেম সলভ হয়। লোকে ভিডিও দেখলে যাতে মনে করে না টাইম ওয়েস্ট করেনি, সেরকমই ভিডিও তৈরি করবেন। তো একটাই কথা বলবো, ইউটিউব কেন, যে কোনো সোশ্যাল মিডিয়া কন্টেন্ট আমি বলবো, অন্যান্য সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, এইগুলো বর্তমান সময়ে একটা নোংরার মধ্যে পরিণত হয়ে গেছে। ইউটিউবটা একমাত্র যেটা এখনও পর্যন্ত, যেহেতু লং ফর্ম কন্টেন্ট বেশি চলে বা শর্ট ভিডিও আছে, সেইটা এখনও অতটা নোংরা কন্টেন্ট অ্যালাউ করেনি ইউটিউব। লোককে দেখে কন্টেন্ট ক্রিয়েশনে আসবেন না।
আপনার যদি করতে ভালো লাগে তো করবেন, যদি করতে ভালো না লাগে তাহলে আপনি অন্য কিছুতে শিফট হয়ে যাবেন। জীবনটা এখানেই থেমে নয়, জীবনটা অনেক বড়। জীবনে ইউটিউবের বাইরে, সোশ্যাল মিডিয়ার বাইরে, ইন্টারনেটের বাইরে একটা দুনিয়া আছে, যে দুনিয়া অনেক কিছু করার মতো আছে। যে কোনো ফিল্ডে আপনি যখন করতে যাবেন সেখানে এফর্ট লাগবে, টাইম লাগবে, এনার্জি লাগবে। এখন অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা আছে যারা বলছে রাতারাতি নাকি বড়লোক হয়ে যাবে, রাতারাতি নাকি অ্যাকাউন্টে টাকা চলে আসবে, রাতারাতি নাকি গাড়ি চলে আসবে, বাড়ি হয়ে যাবে। কিন্তু না, বিষয়টা তা না। সব যে কোনো ফিল্ডে সাকসেস পেতে গেলে একটু স্ট্র্যাটেজিক্যালি খেলতে হয়, সঠিকভাবে খেলতে হয়। এটা বেসিক্যালি এই যে মানি সাকসেস যে গেম, এটাকে একটা গেম, সাকসেস ফেলিওর এটা একটা হচ্ছে গেম। আপনি কীভাবে খেলছেন তার উপর নির্ভর করছে আপনার সাকসেস আর ফেলিওর। তো সব কিছু স্ট্র্যাটেজিকভাবে করুন, বুঝে করুন, জেনে করুন, শিখে করুন, তাহলে ওটা লং টাইমের মধ্যে থাকবে। এটা একটা স্কিলস, নিজের মধ্যে নিজেকে ডেভেলপ করা একটা স্কিলস, যেটা আপনি নিজের মধ্যে ডেভেলপ করলে হয়তো অনেক দূর যেতে পারবেন। মনে হচ্ছে একই কথা বারবার রিপিট করছি। তো আজকে ভিডিওটা এইটুকুনি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কী বলতে চাইছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।